হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বক্স অফিস ব্লকবাস্টার্স। কথা বলবো কুলি এটির 14 দিনের কালেকশন নিয়ে, ওয়াই টু এটির 14 দিনের কালেকশন নিয়ে, ধূমকেতু এটির 14 দিনের কালেকশন নিয়ে। আপনি জানিয়ে দিই, সুপারস্টার দেব স্যার এবং শুভশ্রী ম্যাম অভিনীত ধূমকেতু মুভিটি অলরেডি বক্স অফিসে একটি ভালো কালেকশন করেছে। দেব স্যারের মুভিটি নিয়ে আমরা আশাবাদী ছিলাম যে মুভিটি 30 থেকে 35 কোটি রুপি প্লাস বিজনেস করবে। বর্তমানে যা কালেকশন মুভির কিন্তু ডে বাই ডে ভালো কালেকশন আসছে, কিন্তু সবচেয়ে বড় বিষয় আমরা যে আপডেটটি দিচ্ছি বা প্রথম থেকে যে আপডেটটি এসেছে সেটি প্রডিউসার ফিগার, যেখানে কিন্তু ট্রেড ফিগার অনেক কম। যদি ট্রেড ফিগারকে অফিসিয়ালি আপডেট করে তাহলে কিন্তু ধূমকেতুর কালেকশন অর্ধেকে যেয়ে দাঁড়াবে। কথা বলবো এই তিনটি মুভির কালেকশন নিয়ে। ভিডিও ভালো লাগে তো লাইক করবেন। এখনও যদি বক্স অফিস ব্লগ বা চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, সবার আগে সকল মুভির লেটেস্ট আপডেট প্লাস বক্স অফিস কালেকশন জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। প্রথম হলো কুলি নিয়ে বাজলো 350 কোটি রুপি। লিড হলো সুপারস্টার রজনীকান্ত স্যার, আমির খান স্যার, উপেন্দ্র স্যার এবং নাগার্জুনা স্যার। এটি নিজেদের 14 দিন কমপ্লিট করেছে। কুলি একটি মেগা প্রজেক্ট ছিল, 350 কোটি রুপি বাজেটে বানানো হয়েছে। সুপারস্টার রজনীকান্ত স্যার, যাকে ইন্ডিয়ার সবচেয়ে বড় সুপারস্টার বলা হয়, যার মুভি দর্শকদের এত বেশি পছন্দ হয় যে ইজিলি মুভিগুলি বক্স অফিসে দারুণ কালেকশন করে। কুলি নিয়ে আমরা এক্সাইটেড ছিলাম, আমরা আশাবাদী ছিলাম যে বক্স অফিস থেকে মুভিটি একটি রেকর্ড আয় করতে সক্ষম হবে, কিন্তু বর্তমানে ডে বাই ডে মুভির কালেকশন অনেক কমে এসেছে। নিজের 14 দিনে ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে 7,50,00,000 রুপি। টোটাল এটির কালেকশন হলো 663 কোটি রুপি। আপনারা যদি এখনও কুলি না থাকেন, দেখবেন রজনীকান্ত স্যার অভিনীত কুলি মুভিটি কেমন হয়েছে, লং টাইমে মুভিটি কত টাকা আয় করতে পারে। দর্শকরা সাপোর্ট করলে কুলি লাইফ টাইমে আরও ব্লকবাস্টার কালেকশন করবে। আমরা আশা করতেই পারি যে বক্স অফিসে মুভিটি 750 কোটি রুপি প্লাস বিজনেস করতে পারবে। এখন কথা বলবো ওয়ার টু নিয়ে বাজছিল 400 কোটি রুপি। লিড হলো ঋত্বিক রোশন স্যার এবং জুনিয়র এনটিআর স্যার। এটি নিজেদের 14 দিন কমপ্লিট করেছে। ওয়ার টু মুভিটি অলরেডি বক্স অফিসে দারুণ কালেকশন করেছে। এটি একটি বলিউডের মুভি, 400 কোটি রুপি বাজেটে বানানো হয়েছে। মুভিকে ক্লিন হিট হতে হলে 700 কোটি রুপি প্লাস বিজনেস করতে হবে। অনেকেই ওয়ার টুর কিন্তু একটি কালেকশন জানে না, ওয়ার টু হিন্দি এবং ওয়ার্ল্ড মার্কেট ছাড়াও মুভিটি তেলুগুতে কালেকশন করছে। কারণ আপনি জানিয়ে দেয় মুভিটি হিন্দিতে রিলিজ হয়েছে, ওভারসিজ মার্কেটে রিলিজ হয়েছে, পাশাপাশি মুভিটি তেলুগু ইন্ডাস্ট্রিতে রিলিজ হয়েছে। কালেকশন কম আসলো, তেলুগুর আপডেটটি অনেকেই ডে বাই ডে দিচ্ছে না। নিজের 14 দিনে এটি ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে 4 কোটি রুপি। টোটাল এটির কালেকশন হলো 462 কোটি রুপি। আপনারা যদি এখনও ওয়ার টু না থাকেন, দেখবেন ঋত্বিক রোশন স্যার এবং জুনিয়র এনটিআর স্যার অভিনীত ওয়ার টু মুভিটি কেমন হয়েছে, লং টাইমে মুভিটি কত টাকা আয় করতে পারে। দর্শকরা সাপোর্ট করলে ওয়ার টু 500 থেকে 550 কোটি রুপি প্লাস বিজনেস করতে পারে, কিন্তু মুভির বাজেট অনুযায়ী মুভিকে ক্লিন হিট হতে হলে 700 কোটি রুপি প্লাস বিজনেস করতে হবে। এখন কথা বলবো ধূমকেতু নিয়ে বাজছিল 4 কোটি রুপি। লিড হলো সুপারস্টার দেব স্যার এবং শুভশ্রী ম্যাম। এটি নিজেদের 14 দিন কমপ্লিট করেছে। আপনি জানিয়ে দিই ধূমকেতু মুভিটি অলরেডি 14 দিন কমপ্লিট করেছে। প্রডিউসার ফিগারে মুভির কালেকশন 20 কোটি প্লাস আসলো, ট্রেড ফিগারে মুভির কালেকশন অনেক কম। আপনি জানিয়ে দিই ট্রেড ফিগার এবং প্রডিউসার ফিগারের মধ্যে ওয়েস্ট বেঙ্গলের সবচেয়ে বড় যে তফাৎ, এটি হলো ট্রেড ফিগাররা অনেক সিঙ্গেল স্ক্রিনের কালেকশন অ্যাড করে না, যেখানে প্রডিউসাররা কিন্তু সিঙ্গেল স্ক্রিনের কালেকশন সহ অ্যাড করে। আপনি জানিয়ে দেয় সিঙ্গেল স্ক্রিনের কালেকশন সহ ধূমকেতুর কালেকশন যেখানে 22 কোটি রুপি প্লাস হয়েছে, ট্রেডরা সেখানে কালেকশন অনেক বেশি কম দিয়েছে। নিজের 14 দিনে এই মুভিটি অল ইন্ডিয়া গ্রোসেশন করেছে 32 লক্ষ রুপি। টোটাল এটির কালেকশন হলো 22 কোটি 7 লক্ষ রুপি। আপনারা যদি এখনও ধূমকেতু না থাকেন, দেখবেন মুভিটির শুরুতেও ওয়েস্ট বেঙ্গলে রিলিজ হলে মুভিটি বর্তমানে ন্যাশনালে চলছে। ন্যাশনাল মাল্টিপ্লেক্সে মুভির কালেকশন ভালো এসেছে। দর্শকরা সাপোর্ট করলে আমরা আশা করতে পারি ধূমকেতু বক্স অফিসে 100 দিন রান করবে এবং দেব স্যারের এই মুভিটি লং টাইম একটি ভালো কালেকশন করবে। খাদানের পরে ধূমকেতু রিলিজ হলো এবং ব্যাক টু ব্যাক ব্লকবাস্টার আসলো এবং দুইটি মুভি কিন্তু বক্স অফিসে 20 কোটি রুপি প্লাস বিজনেস করেছে, যেটি সবচেয়ে ভালো বিষয় হয়েছে। ধূমকেতু, ওয়ার টু এবং কুলি এই তিনটি মুভির মধ্যে সবচেয়ে সেরা মুভি কোনটি, কোন মুভিটি আপনাদের ভালো লেগেছে, কোনটি ভালো লাগেনি, কমেন্ট করে জানিয়ে দিয়েন। ধন্যবাদ।